নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব 2026 সালে আবারও রেলওয়ে গ্রুপ ডির যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশন অনুসারে 2026 সালে গ্রুপ ডির কত ভ্যাকান্সি থাকছে এবং তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং সব থেকে বড় একটি আপডেট, এই বছর গ্রুপ ডির জন্য আইটিআই বাধ্যতামূলক করা হবে কিনা, এবং তোমার যদি আইটিআই করা যদি কমপ্লিট থাকে তাহলে তুমি এই রেলওয়ে গ্রুপটির জন্য কি কি বেনিফিট পেতে পারো তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। সাধারণত বিগত বছরগুলি থেকে আমরা দেখেছি রেলওয়ে গ্রুপ ডি ক্ষেত্রে যোগ্যতা লাগে মাধ্যমিক কিংবা আইটিআই পাস, কিংবা তুমি ভোকেশনাল কোর্স কমপ্লিট করে থাকতে পারো, কিংবা তুমি একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকলে এই গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর কিন্তু অনেকের মধ্যে দ্বিধা বা দ্বন্দ্ব থাকে। দেখো যে রেলওয়ে গ্রুপ ডির যে পদটি সেটি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পদ, ঠিক আছে। সেই অনুযায়ী অনেকে আশা করে যে রেলওয়ে গ্রুপ ডি যেহেতু ইঞ্জিনিয়ারিং একটি পদ, তো ইঞ্জিনিয়ারিং একটি ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে অনেকটা, তো সেই সম্পর্কে বিগত কয়েকশো বছর ধরে বা কয়েক বছর ধরে সবারই মনে একটি খেয়াল বা চিন্তা আসে যে রেলওয়ে গ্রুপ ডি কোনো একদিন হয়তো আইটিআই এর জন্য হয়ে যাবে, বা আইটিআই ক্যান্ডিডেট যারা আইটিআই পাস করেছে বা যারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছে ভ্যাকান্সি তাদের জন্য শুধু রিলিজ হবে। কিন্তু মাধ্যমিক পাশের জন্য রিলিজ হতে হবে, কিন্তু খুব কম সংখ্যায়। এই ধারণা নিয়ে অনেকে আমরা আইটিআই পাস করেছি বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো আপডেট নেই যে শুধুমাত্র আইটিআই বা ডিপ্লোমা কমপ্লিট করা ছাত্রছাত্রীরাই গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই বছর কি হতে পারে সেই সম্পর্কে তোমাদের একটি আমি ধারণা দেব। 2024 সালে যে রেলে গ্রুপ ডির এক্সাম নোটিফিকেশন বেরিয়েছিল এক্সামের, তো সেই নোটিফিকেশনে কিন্তু অনেকেই আশা করেছিল যে গ্রুপ ডির জন্য এবার হয়তো আইটিআই বাধ্যতামূলক করা হবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ উল্টোটা হয়েছে। গ্রুপ ডি সম্পূর্ণ মাধ্যমিক লেভেলে করা হয়েছে এবং আইটিআইদের জন্য তেমন কোনো বেনিফিট দেওয়া হয়নি। এবার কথা হচ্ছে, নর্মালি বেসিক্যালি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগে? মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, এই তিনটির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি যদি তুমি কমপ্লিট করা থাকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে, তাহলে তুমি রেলওয়ে গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমার এজ ক্যাটাগরি হতে হবে 18 থেকে 33 বছর, মানে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমার 33 বছর বয়স হতে হবে। এইটা গেল শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য, সার্বিক মানুষের জন্য। কিন্তু তুমি কাস্ট অনুযায়ী যে ছাড়টা পাবে সেক্ষেত্রে এসসিদের এবং এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর। তাহলে সাধারণ নর্মালি 33 বছর এবং ওবিসি হলে 3 বছর যোগ করলে 36 বছর, এবং এসটি এবং এসসি হলে সেক্ষেত্রে 5 বছর যোগ করলে 38 বছর তোমার এস ক্যাটাগরির মধ্যে পড়বে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর বলি, ফিজিক্যাল মেজারমেন্টের জন্য রেলে গ্রুপ ডির একটি পার্ট রয়েছে, যে তুমি একটি এক্সাম হয় সেটা এমসিকিউ বেসিস, সেই কোশ্চেন থাকে 100 মার্কের এবং প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে এক, তার মানে হচ্ছে 100টা কোশ্চেন থাকবে এবং তোমার টাইম থাকে 90 মিনিট। এই এক্সাম ক্র্যাক করলেই তুমি কিন্তু রেলে গ্রুপ ডি চাকরিটা পেয়ে যাবে এমনটা নয়। তারপর রয়েছে ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। দেখো ফিজিক্যাল টেস্টে এমন খুব হার্ড হয় না, খুব নর্মালি একটি ফিজিক্যাল টেস্ট হয়। ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টে তোমার ছেলেদের ক্ষেত্রে দৌড়াতে হবে তোমার 100 মিটার মাত্র 4 মিনিটে। তোমাকে কভার করতে হবে 35 কেজি ওজনের কোনো বস্তু নিয়ে গিয়ে। দেখো, তোমাকে রেলের রিক্রুটমেন্ট বোর্ড ফিজিক্যাল টেস্টের সময় তোমাকে যে জিনিসটা দেবে সেটা 35 কেজি ওজনের হবে। বালির বস্তা অনেক সময় দিয়ে থাকে, ম্যাক্সিমাম টাইমে বালির বস্তা দেয়। সেই বালির বস্তাটা তোমাকে একদম নিচ থেকে তুলতে হবে। এটা তোমাকে কিন্তু আগে ভাবতে হবে, তোমাকে কিন্তু কেউ তুলে দেবে না। একদম মাটি থেকে তুলে তোমাকে সেই বালির বস্তাটা তোমাকে 100 মিটার 4 মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে। 100 মিটার দৌড়ে হোক, তুমি যতটা ধাপ বড় ধাপ ফেলেও কভার করতে পারো, আবার দৌড়িয়ে গিয়ে কভার করতে পারো। তোমাকে ওই 4 মিনিটের মধ্যে 100 মিটার কভার করতে হবে 35 কিলো ওজন, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে ওই সেম টাইম থাকে কিন্তু ওজনটা একটু কম দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে ওজনটা দেওয়া হয় 20 কেজি। এই 20 কেজি ওজন নিয়ে মেয়েরা 100 মিটার কভার করলে তারা ফিজিক্যাল টেস্টের জন্য ফিজিক্যাল টেস্ট পাস করে যায়, ঠিক আছে। তারপরে ফাইনাল মেরিট হয়, বুঝতে পারলে। এবার কথা হচ্ছে, তোমরা এই বছর আইটিআই ছাড়া কি অ্যাপ্লিকেশন করতে পারবে? দেখো, যেহেতু বিগত বছর বা কয়েক বছর ধরে
আমরা দেখছি রেলের রিক্রুটমেন্ট ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের এক্সাম এবং মাধ্যমিক যারা পাশ করেছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারছে এবং যারা আইটিআই কমপ্লিট করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে। হঠাৎ করে এই টোটাল ভ্যাকান্সি কিন্তু থেকে মাধ্যমিক পাস দের বাদ দেওয়া যাবে না বা বাদ দেবে না, যাবে না বলাটা ভুল হবে, মানে বাদ দেবে না। তো এটা কিছুটা ধীরে ধীরে বাদ দেওয়ার প্রসেস থাকবে। তো তোমরা অবশ্যই পার্সেন্টেজ অনুযায়ী হয়তো কিছুটা কমাতে পারে, কিছু পার্সেন্টেজ আইটিআই দের জন্য রাখতে পারে, কিছু কিছু পোস্ট মানে যেগুলো খুব একদমই ইঞ্জিনিয়ারিং পোস্ট সেগুলো হয়তো আইটিআই পাসদের জন্য রাখতে পারে, এবং কিছু কিছু পোস্ট শুধুমাত্র মাধ্যমিক কমপ্লিট করেছে তাদের জন্য রাখতে পারে। এই জিনিসটা আমরা কিন্তু এইবার 2026 সালে দেখতে পারি বা আশা রাখতে পারি এটা হবে। কারণ ডিপ্লোমা এবং আইটিআই কমপ্লিট করা ম্যাক্সিমাম ছেলে আজকে গভর্নমেন্ট জবের জায়গাটা অনেকটা শূন্য, মানে খুব কমে গেছে। তো সেই জায়গাটা খেয়াল দেখে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবছর আইটিআই পাসদের জন্য কিছু পোস্ট শুধুমাত্র আইটিআই দের জন্য রাখবে। তো সেটা খুব সীমিত সংখ্যা হতে পারে। তো এই দেখো, তোমরা আইটিআই পাস যারা করেছো তারা কিন্তু মনোবল দুর্বল করো না, তোমাদের জন্য কিছু পোস্ট থাকবে, এবং যারা মাধ্যমিক পাস করেছো তারাও প্রিপারেশন করে নাও, যথেষ্ট তোমাদের জন্য যথেষ্ট পোস্ট থাকবে, ঠিক আছে। তারপরে বলি এই নোটিফিকেশনে কি বলা হয়েছে। দেখো, 2026 সালে গ্রুপ ডির জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনে পরিষ্কার বলে দিয়েছে 22,000 সামথিং, মানে 22,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 21শে জানুয়ারি, মানে জানুয়ারি মাসে 21 তারিখে, 2026 সালে জানুয়ারি মাসে 21 তারিখ থেকে তোমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই অ্যাপ্লিকেশনটা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা ফেব্রুয়ারি মাসের শেষ উইক পর্যন্ত তোমরা এই গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের সঙ্গে একটু বলি, যারা নতুন বা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ একদম বেসিক থেকে, তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলি। দেখো, তোমাদের ক্ষেত্রে অনেক সময় রয়েছে এবং তোমাদের কিন্তু আগে জানতে হবে এক্সাম প্যাটার্ন সম্পর্কে, এক্সাম কোশ্চেন কেমন থাকে এবং এক্সামে কি কি কোশ্চেন থাকে সেই সম্পর্কে। দেখো, রেলওয়ে গ্রুপ ডির জন্য টোটাল 100 মার্কের প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, এবং তুমি সময় পাবে 90 মিনিট। দেখো, রেলওয়ে গ্রুপ ডির এক্সামের কেমন প্রশ্ন আসে, কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন থাকে, সেই সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা থাকলে তুমি খুব সহজে স্টাডি করতে পারবে এবং সেটাকে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে, সেই সম্পর্কে তোমাকে একটা ধারণা থাকতে হবে। তো এক্সামের জন্য টোটাল 100টি কোশ্চেন থাকে এবং প্রত্যেক কোশ্চেনের মান হচ্ছে 1 করে, এবং তোমার হাতে থাকবে সময় 90 মিনিট। কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন পাবে। দেখো, জেনারেল সায়েন্স থেকে 25টি কোশ্চেন পাবে যার মান থাকবে 25, ম্যাথমেটিক্স থেকে 25টি কোশ্চেন পাবে যার মান থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে যার মান হবে 30, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্ক। টোটাল এই 100টি কোশ্চেন 100 মার্ক থাকবে, এবং সেইভাবে তোমরা স্টাডি শুরু করো, যেহেতু হাতে অনেক সময় রয়েছে। আশা করা যায় 2026 সালের লাস্ট উইকে, মানে ডিসেম্বরের লাস্ট উইকে কিংবা 27 সালের জানুয়ারি ফার্স্ট উইকে এক্সাম হতে পারে। তো সেই রকম হাতে সময় যথেষ্ট রয়েছে, তো সেই অনুসারে প্রিপারেশন নাও, এবং আইটিআই পাসদের নেবে কিংবা মাধ্যমিক পাসদের জন্য ভ্যাকান্সি বেরোবে, এইটা নিয়ে টেনশন করো না, এটা সম্পূর্ণ টেনশন মুক্ত একটা বিষয় জায়গা বা রয়েছে, সেটাই থাকবে। তো সেই রকম ভাবে প্রিপারেশন নিতে শুরু করো, এই চিন্তা ভাবনা নিয়ে এক্সামে যাতে পিছিয়ে না পড়ো সেটা খেয়াল রাখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।